চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। গতকাল রাতে বৃষ্টির পর আজ সকাল থেকেও আকাশের মুখ ভার রয়েছে। আজ দিনভর কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, এই আবহাওয়া কতদিন বজায় থাকবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? একেবারে দেখো, গতকালকে দ্বিতীয় দফার নির্বাচনের পরে সন্ধ্যার বেলা থেকে কিন্তু কালবৈশাখীর ঝড় কিন্তু বিভিন্ন জায়গাতে আছড়ে পড়ে এবং দমকা হাওয়া, যার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে প্রায় 70 কিলোমিটার গতিবেগে এই ঝড়ো হাওয়া ছিল। এবং গতকাল মধ্যরাত পর্যন্ত সন্ধ্যা থেকে যে বৃষ্টি হয়েছে সেটা প্রায় 54 মিলিমিটারের মতন। ফলত এই জায়গা থেকে গতকালকে রাত্রের তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 6 ডিগ্রি নেমে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সেক্ষেত্রে ছিল যে 20 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে আবহাওয়া সেটা আগামী রবিবার পর্যন্ত থাকবে। সোমবার রেজাল্ট, তার আগে রবিবার পর্যন্ত কিন্তু এই একই রকম বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজকেও দিনভর কিন্তু এরকমই ওয়েদার থাকবে। আজকে সকাল থেকে যেটা দেখা গেছে যে কয়েক পশলা বৃষ্টি হচ্ছে শহর কলকাতাতে, 24 পরগনা এবং দক্ষিণবঙ্গে। এবং আজকে সন্ধ্যার পরেও এই একই রকমভাবে কিন্তু দমকা হাওয়া সঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি তাকানো যায় তাহলে সেখানেও কিন্তু আগামী রবিবার পর্যন্ত একেবারে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সহ 5টি জেলাতে। ফলত আগামী রবিবার পর্যন্ত এরকম একটি মনোরম আবহাওয়া থাকবে এমনটাই বলা হচ্ছে। এবং প্রত্যেক দিনই কার্যত কিন্তু একেবারে সকাল থেকে এরকম ক্লাউডি বা এরকম মেঘলা আকাশ থাকলেও সন্ধ্যার পর থেকে কিন্তু ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। ফলত রবিবার পর্যন্ত এরকমই ওয়েদার থাকবে এবং এই কয়েকদিন যাবৎ ধরে যেরকম গরম ছিল তা থেকে কিছুটা স্বস্তি অবশ্যই পেয়েছে শহর কলকাতা এবং গোটা রাজ্যের মানুষ। ধন্যবাদ সুকান্ত। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গত 2.5 দশক ধরে রাজ্যবাসী দেখেছেন ভোটের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে আবার বাড়ি ফিরে যেতে, বুধবার ভোটের সকালে তিনিই ঘুরলেন রাস্তায় রাস্তায়। ঘড়ির কাঁটায় বুধবার যখন সকাল 7:15 চেতলায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর চক্রবেড়িয়ায় পার্টি অফিসের পাশে রাস্তায় বসে থাকেন প্রায় ঘণ্টাখানেক। অন্যদিকে দিনভর খোশ মেজাজে ভবানীপুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় শুধু সময়ের লোকতন্ত্রকে পুরা 12টা বাজা দিয়া। গতবার বিধানসভা নির্বাচনের সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ছিল নন্দীগ্রাম, আর এবারের ভরকেন্দ্র ভবানীপুর। দুই হেভিওয়েট প্রার্থীকে ঘিরে দিনভর উত্তেজনা, নজিরবিহীন নানা ছবি। সব পোস্টার খুলে দিয়েছে, সব এইভাবে ভোটার টেররিজম করছে এলাকায়। উনি আজকে মুখ্যমন্ত্রী নন, উনি আজকে প্রার্থী। এই এলাকায় 99% ভোট বিজেপি পাচ্ছে। শাসক যেন বিরোধী আর বিরোধী যেন শাসক। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গত 2.5 দশক ধরে রাজ্যবাসী দেখেছেন ভোটের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে আবার বাড়ি ফিরে যেতে, তিনি ভোটের দিন সকাল সকাল রাস্তায়। যেমন গতকাল লাগছে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কোনো লাভ হবে না। কিন্তু কার্যত এতদিনের এই রেওয়াজ ভাঙতে হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? নির্বাচনে মানে বুঝতে হবে, যারা কমপ্লেন করে তারা কোথাও তাদের মেশিনারি কাজ করছে না বলেই কমপ্লেনটা করছে। রাজ্যে এত মানুষ ভোট দিচ্ছে, ওনার যখন উনি ক্ষমতা এলেন তখনও এতটা মানুষ ভোট দেয়নি, এবারে দিল। তারা কি উন্মাদনার ভিত্তিতে দিল, এইটা ওনাকে কিন্তু যথেষ্ট ওনার উপরে ওনার উপর চাপ পড়ছে। এতদিন রাজ্যে যে কোনো ভোট হলেই বিরোধীরা কারচুপি, তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলত। আর বুধবার এমন এক ভোট দেখল রাজ্যবাসী, যা দেখে খোদ তৃণমূল নেত্রীর গলায় উল্টো সুর। क्या गुंडाराज चल रहा है, देश को बेच दिया। Intention is very clear that BJP wants that forcefully to rig the election. আমার মার্জিন খুব বড় হবে এবং 77 নম্বর ওয়ার্ড ছাড়া বাকি 8টা ওয়ার্ডে আমার লিড থাকবে। ঘড়ির কাঁটায় সকাল 7:15 চেতলায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রবেড়িয়ায় পার্টি অফিসের পাশে রাস্তায় বসে থাকেন প্রায় ঘণ্টাখানেক। ভোটারদের মধ্যে প্রচন্ড উৎসাহ আছে। আমি 5-6টা 7টা বুথ ঘুরেছি। এটা হতাশার বসা। ऐसे वोट कभी होता है, लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है, लेकिन ये तो लोकतंत्र को पूरा 12टा बजा दिया। খোশ মেজাজে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। দিন শুরু করলেন মন্দিরে পুজো দিয়ে, বুথে বুথে ঘুরলেন, ক্যাম্পে বসলেন।
দিনের শেষে আবার ভবানীপুরের তৃণমূলের পোলিং ক্যাম্পে কোল্ড ড্রিঙ্কস খেলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মীদের সঙ্গে হাসি মুখে কথা বলতেও দেখা যায় তাঁকে। যারা হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের এদিক ওদিকে থাকেন, সেই বর্ধিষ্ণু বাঙালি পরিবারগুলি ঢেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি নিজের বুথে অন্তত 200 ভোটে মিত্র ইনস্টিটিউশনে হারবেন। मैंने जो बोला एक साल पहले कि तृणमूल इसमें मिला था, इससे ज्यादा बड़ा बहुमत से तृणमूल चौथी बार सरकार সকালে ভোট পরিদর্শনে গিয়ে প্রায় একই জায়গায় চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। সাময়িক উত্তেজনা তৈরি হয়। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে অন্য পুলিশের ছবি দেখল পশ্চিমবঙ্গবাসী। যে পুলিশের বিরুদ্ধে তৃণমূলের ইশারায় কাজ করার অভিযোগ তোলে বিরোধীরা, দ্বিতীয় দফার ভোটে সেই পুলিশকেই দেখা গেল একেবারে দাবাং মুডে। নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা সামলালেন তারা। কলকাতা থেকে জেলায় দিনভর সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশকে। আজকের দিনের জন্য 4 জনের বেশি কোথাও বলবে সবার জন্য, সেটা বুথের কাছে বুথের বাইরে। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। যে পুলিশের বিরুদ্ধে সারা বছর শাসক দলের দাসত্ব করার অভিযোগ তোলে বিরোধীরা, দ্বিতীয় দফার ভোটের দিন সকাল থেকে সেই পুলিশের আচরণ বদলের আভাস দেখা গেল। আর দিন গড়াতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ল এই ধরনের ছবি। কখনো কলকাতা, কখনো জেলা। কার্যত দাবাং ভূমিকায় পাওয়া গেল পুলিশকে। নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা সামলালেন তারা। বুধবার 7 সকালে শুরুটা হয়েছিল পটুয়াপাড়া লেনে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। এদিন সকালে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে দলের নির্বাচনী কার্যালয়ের উল্টো দিকেই কয়েকজনকে নিয়ে বসেছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়, যিনি 73 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ের স্বামী। এই অবস্থায় সেখানে পৌঁছন কালীঘাট থানার ওসি গৌতম দাস। কার্তিক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে উঠে যেতে বলেন। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঢিল ছোড়া দূরত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ঢিল ছোড়া দূরত্ব, সেখানে এই 73 নম্বর ওয়ার্ড, ঠিক সেই জায়গায় পুলিশ হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকেই। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কর্মীরা আছেন, তাদের কাছে কিছুক্ষণ আগে পুলিশ এসে একদম সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে এখানে কোনো মতে 4 জনের বেশি বসা যাবে না। আমাদের এখানে পাড়া, এটা আমাদের ক্লাব, এখানে বুথ এখানে আমি বুঝতে পারছি 4 জনের বেশি বসা যায়। চলে যাও 4 জনের বেশি কেউ কোথাও থাকবে না। পরের ঘটনাও খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্রে। দুপুর 12:30 ঘটনাস্থল হরিশ মুখার্জি স্ট্রিটের জয় হিন্দ ভবনের ভোট কেন্দ্রের সামনে। এর কিছুক্ষণ আগে এই এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে জয় বাংলা ও চোর স্লোগান দেন তৃণমূল কর্মীরা। খবর পেয়ে সেখানে পৌঁছন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ডিপি সিং। পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এলাকা ফাঁকা করিয়ে দেওয়া হয়। অলিগলিতে ঢুকে পুলিশ কর্মীরা তাড়া দিয়ে সরিয়ে দেন তৃণমূল কর্মী সমর্থকদের। लीडर ऑफ अपोजिशन है तो यहाँ पर ये आए थे, उनको लेके थोड़ा बहुत क्योस हुआ था, पुलिस आई उनको क्लियर कर दिया। বুধবার সকাল 8:30 জোড়াসাঁকো বিধানসভার একটি বুথের 100 মিটারের মধ্যে বেআইনি জমায়েতের অভিযোগ ওঠে। খবর পেয়েই দ্রুত পৌঁছে যায় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। একদম অ্যাকশন মোডে নিমেষে এলাকা ফাঁকা করে দেন পুলিশ কর্মীরা। আমাদের রাজ্যের পুলিশের ক্ষমতা নেই এরকম নয়, কিন্তু তারা দলদাসে হয়ে পরিণত হয়ে থেকে গেছিল। এই মানে সেই অহল্লাকে মুক্ত করার মতো আজকে ইলেকশন কমিশন সেই রাজ্য পুলিশকে তার ছোঁয়া দিয়ে মুক্ত করেছে এবং তারা নিরপেক্ষভাবে করতে পেরেছে। কলকাতায় ভোটের দিন হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠা পুলিশের ছবি দেখা গেছে জেলাতেও। এই ছবি বর্ধমান শহরের গুরপট্টি এলাকার। ভোটের দিন সকালে রাস্তার উপর চেয়ার পেতে বসেছিলেন বর্ধমান পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি। এর কিছুটা দূরেই ছিল বুথ। এই অবস্থায় বুথের কাছে অবৈধ জমায়েতের অভিযোগ করা হয় বিজেপির তরফে। আর তারপরেই সেখানে এসে হাজির হন 2 পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। একেবারে দাবাং ভূমিকায় লাঠি উঁচিয়ে তৃণমূল কাউন্সিলরের দিকে এগিয়ে যান এক পুলিশ কর্মী। চোখের নিমেষে লাঠির বাড়ি গিয়ে পড়ে চেয়ারে। হাঁটতে শুরু করেন শাসক দলের নেতা, আর সেই চেয়ারই লাথি মেরে কার্যত উড়িয়ে দিলেন সেই পুলিশ কর্মী। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের দিঘিরপাড় এলাকার 234 নম্বর বুথ পরিদর্শনে গেলে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তখনই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষ। খবর পেয়েই পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ।
কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায় ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।